ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ঈদে আমি এতটাই অসুস্থ ছিলাম যে কোনো রকম ভিডিও আমি ওভাবে বানাই নাই। তো এটা ছিল হচ্ছে ঈদের পরে। আমি হচ্ছে ঈদ তো শ্বশুরবাড়িতে করছি, আবার বাবার বাসায় গেছিলাম ঈদের দিন বিকালেই। তো এটা হচ্ছে আমার বড় বোন, যেহেতু বড় বোন ভাগ্নি সবাই এখানে আমার ভাইয়ের বাসায় ঈদ করতে আসছে, তো আমরা সবাই একসাথেই ছিলাম। তো ঈদের পরে যেহেতু আমরা কোথাও ঘুরতে বের হই নাই, তো ভাবলাম যে সবাই একটু বের হই। আর আজকে বলতে যে ভিডিওটা বানাইছি ওই দিন আমি একটু সুস্থ ছিলাম, আর ঈদের দিন সকাল থেকে প্রচুর জ্বর ছিল। তারপরে বিকালে এত জ্বর ছিল যে সারা রাত আমার প্রচুর জ্বর ছিল। তারপর দিন হয়তো একটু সুস্থ হয়েছিলাম। তারপরে আমরা এভাবে একটু রেডি টেডি হয়ে সবাই একটু বাইরে বের হচ্ছিলাম। তো যাচ্ছিলাম হচ্ছে গ্রামে। গ্রামে যেতে তো সবারই ভালো লাগে, আর গ্রামে যাওয়ার যেটা কারণ সেটা হচ্ছে আমি বলতেছি, আপনারা আমার সাথেই থাকুন। তো যাচ্ছিলাম, আর গাছপালা তো অনেক বেশি ভালো লাগে। আর গ্রামের পরিবেশ, ওয়েদার সব কিছুই তো অন্যরকম। আমরা যেহেতু শহরের এই দিকে থাকি, এই ফিলগুলো কিন্তু আমরা পাই না। তো আমি বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর রাস্তাগুলো এত সুন্দর ভিউ আসতেছিল। কিন্তু এই যে রাস্তার প্রচুর ভিড় ছিল, যার কারণে খুব একটা ভালোভাবে ওভাবে ভিডিও করাও যাচ্ছিল না। আমি যেটুকু পারছি সেটুকুই করে নিচ্ছিলাম। আর আমার বোনেরা যখন ঈদ করতে আসে তখন তো আমাদের তখন থেকেই মনে হয় যে ঈদটা শুরু হয়ে যায়। তো আমরা যেখানে এই যে আসলাম সেই জায়গাটাতে আমরা সবাই চলে আসছি। এটা ছিল আমার বোনের শ্বশুর বাড়ি। তো যেহেতু গ্রামের বাসায় কেউ আসে না, কিন্তু দেখা যায় যে আপুরা যখন ঈদ করতে আসে তখন তার শ্বশুর বাড়িতে সবাই আমরা একটু ঘুরতে আসি, যেহেতু এই বাসাতে ওরকম করে কেউ থাকা হয় না। আর গাছপালা, একটা সময় এই বাসাটা এত সুন্দর ছিল। আর এই যে বারান্দাগুলো দেখছেন এগুলা তো একদম নতুন ছিল, আর গাছপালা দিয়ে সবগুলা ভরা থাকতো, আর বাসাটা দেখতে অনেক সুন্দর লাগতো। তারপরে আমরা এখানে গিয়েছি, তো আমাদের এখানে কিছু তরমুজ খাইতে দেওয়া হয়েছে, আর এখানে বসে বসে একটু খাচ্ছিলাম। আর এই বাসাটার চতুর্দিকে যে এত সুন্দর ভিউ, সবাই আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আর আমার বোন সে তো শাড়ি পরছে, আমার ভাই ভাবি এখানে ছবি উঠাচ্ছে, আমিও ছবি উঠাইছি। তারপরে আমি আবার সবাইকে একটু ভিডিওতে আনার চেষ্টা করছিলাম, কিন্তু সবাই সবার মতো গল্পর তালে ব্যস্ত ছিল। আর এখানে এই যে নতুন বাবু, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আর সে তো অনেক খুশি, আর তার মুখে কোনো কান্নাকাটি নাই, সে শুধু আমাদের কোলে কোলে ঘুরছে আর চুপচাপ শুধু দেখতেছে। আর এদিকে দেখলাম জাম্বুরা গাছে জাম্বুরা ধরে আছে। আর এটা ছিল পুকুর। গত বছরেও কিন্তু আমরা এখানে ঈদে পরে ঘুরতে আসছিলাম, এইবারও আসছি। আর যেহেতু অন্য কোথাও যাওয়া হয় না, ভাবলাম যে গ্রাম থেকেই আমরা ঘুরে আসি। আর পুকুরটাতে পানি নাই, পানি একদম শুকিয়ে গেছে। আর পুকুরে নাকি অনেক মাছ ছিল। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম, শুধু গাছপালা দিয়ে ভরা। আমি কিন্তু ছোটোবেলাতে এই পুকুরে মাছ মারতাম যখন আসতাম। আর এই যে এখানে এনারা বসে বসে দেখতেছে, আর আমি একটু এখানে ভিডিও করছিলাম। আর দেখলাম এখানে যে মানে ধান গাছে সবাই পানি দিচ্ছে, সেই পানিটার ওয়েদার ভিউ আসলেই একদম অসাধারণ ছিল। এইদিকে দেখলাম যে ছোট ছোট যারা আছে, এই যে আমার কাজিনরা, এরা দেখতেছি যে আবার মাখা কিনে নিয়ে আসছে, কোথায় যেন পাইছে, সাইডে কে যেন বিক্রি করতে আনছে। আর মাখাটা যে খেতে এত সুন্দর মজা ছিল, গ্রামের হিসেবে মাখাটা আসলে অনেক মজা ছিল, কিন্তু প্রচুর ঝাল ছিল। আমরা সবাই খাচ্ছি আর সুস্বাদছিলাম। আর এইদিকে আবার একটু আমি ছবি ভিডিও করে নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাই দিবেন। আসলে যাকে দিয়ে আমি ভিডিও বানায় নিচ্ছি সে আসলে সবার ছবি নিয়ে ব্যস্ত, আর ভিডিও করতে দেওয়াতে দেখা যায় খুব একটা ভালো করে কেউ ভিডিও করতে চায় না, সবাই সবার মতো খালি ঘুরে বেড়ায়। যাই হোক, তবে ছবি উঠানো হয়েছে অনেক। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন না, সে আসলে যায় নাই, কি আর করা, সে আসলে অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম। আর এই যে এই পানিগুলো নাড়তেছিলাম, একদম পরিষ্কার পানি, তো সেই পানি দিয়ে একটু হাতটা ভিজাচ্ছিলাম। এরপর সবার সাথে একটু ছবি উঠায় নিছিলাম, সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কার কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানায় দিবেন।